বনলতা সেন দুইটা কারণে আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ সিনেমা এই সময়। একটা হচ্ছে যে এই ধরনের টপিক নিয়ে এই ধরনের রিসার্চ করে যে একটা সিনেমা বানানোর যে প্রবণতা, এটা বাংলা সিনেমার জন্য খুবই একটা ইতিবাচক দিক। এবং এখন যে এই সময়ে যে ধরনের সিনেমা হচ্ছে সেখানে বা এই যে এক একজন এক একটা মুড নিয়ে এক এক রকম চরিত্র নিয়ে অথবা এক এক রকম বিষয় নিয়ে যে সবাই সিনেমা বানানোর চেষ্টা করছে নিজের বিশ্বাস থেকে, সেখানে আমি উজ্জ্বল ভাইকে সাধুবাদ জানাই যে এরকম একটা মানে জীবনানন্দ দাশকে এইভাবে ধরা, এইভাবে খুঁজে বের করা এবং বনলতা সেনকে খুঁজে বের করা। এবং আমি নাবিলাকে একটু আগে বলছিলাম যে এই চরিত্রটা করা সবচেয়ে কঠিন কেন, কারণ বনলতা সেন এক একজনের মাথায় কিন্তু এক এক রকম অবয়ব আছে। আমি যখন পড়ি তখন আমার কাছে একরকম, শাকিল ভাইয়ের কাছে একরকম, আরেকজনের কাছে একরকম। এখন যখন একটা সত্যিকারের ক্যারেক্টার পর্দায় দেখি তখন কি সবার সাথে মেলে? এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আসলে নাবিলাকে এই চরিত্রটা করতে হয়েছে, যে সবার মাথার মধ্যে যেই বনলতা সেন সেটা কি সে হয়ে উঠতে পারছে কিনা। এখন অন্য একটা চরিত্র কিন্তু হয়ে ওঠাটা মানে একই মানে সহজ, অথবা অন্য একটা চরিত্র মানুষের মাথার মধ্যে নতুন করে একটা চরিত্র ঢুকানোটা কিন্তু একরকম চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে চরিত্র মাথায় আছে সেইটাকে কতটা মানুষের মনের কাছাকাছি নিয়ে যাওয়া। আমি অবাক হয়ে দেখলাম যে যখন এরকম অদ্ভুত সুন্দর সুন্দর ডায়লগ, কিন্তু অনেক বড় বড় ডায়লগ, একই সাথে একটা সিন ডিজাইনটা যেভাবে চলছে এবং সেখানে বনলতা সেনকে দেখতে এবং তার পারফরমেন্সের মধ্যে ডুবে যাওয়া, এইটা আমি মনে করি যে এটা খুবই অসাধারণ একটা মানে কাজ আসলে নাবিলা করলো। এবং এইটা অনেক দিন পর নাবিলার অভিনয়ও দেখলাম এবং খুবই অসাধারণ। এবং আমার মনের মধ্যে যেই বনলতাটা সবসময় বসত করত সেটার কাছাকাছি কিভাবে এত মিলে গেল এটা আমি জানি না। এটা অবশ্যই ডিরেক্টরের ক্রেডিট এবং যিনি অ্যাক্টিং করেছেন নাবিলার ওই রকম চরিত্র হয়ে ওঠার একটা বড় আমি মনে করি সাফল্য।